দর্শক, ইতিহাস ও ঐতিহ্য নিয়ে বাংলাদেশ টেলিভিশন প্রামাণ্য অনুষ্ঠান ঐতিহ্যের চালচিত্র নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। আর এই অনুষ্ঠানের পুরো সময়টা জুড়ে আপনাদের সাথে থাকছি আমি নোমান ফাতিম। ঐতিহ্যের খোঁজে আজ আমরা যাব এমন এক জায়গায় যেখানে নদী আর বাগান একাকার হয়ে গেছে। প্রিয় দর্শক, ঐতিহ্যের খোঁজে আজ আমরা চলে এসেছি পিরোজপুরের সড়ক পাশে আটঘর কুরিয়ানে, যেখানে বাংলার জলে ভেসে ওঠে এক অনন্য ফল পেয়ারা। চলুন আজ আমরা পেয়ারা ও আমড়ার রাজ্যে ডুব দেই। কাকা, আমাদের এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আপনি কি আটঘর কুরিয়ানার? হ্যাঁ, আমি আটঘর কুরিয়ানার। আপনি এখানে কি করেন মূলত? আমি তো এখন আমার বাগান দেখতে আসছি, পেয়ারা বাগান, আমড়া বাগান, এগুলো দেখতে আসছি পাইকার নিয়ে। এটার মানে মৌসুম সময়টা কোন? এটা আপনার বৈশাখ মাসে মুকুল আসে, তারপর জ্যৈষ্ঠী আষাঢ় মাসে মুকুলটা বড় হয়, এই ফলটা বড় হয়, তারপর ভাদ্র আশ্বিনে এটা পেরে নিয়ে যায় পাইকারে, বিভিন্ন বাজারে বিক্রি করে। আপনাদের এই অঞ্চলটা বলা হয় পেয়ারার স্বর্গ, আসলে কি তাই? মোটামুটি এখন পর্যন্ত কমিয়ে গেছে আগের চেয়ে। এখন পেয়ারা কেটে এখন আমড়া বাগান করা হয়েছে, তাতেও যা আছে আটঘর কুরিয়ানা আর পেয়ারা বিখ্যাত পুরো বাংলাদেশ জুড়ে। হ্যাঁ, কি এমন আছে যে এত, বাংলাদেশে তো মোটামুটি সব জায়গায় কম বেশি পেয়ারা হয়, কিন্তু আপনাদের এই পেয়ারা কেন মানুষ এত পছন্দ করে? খেতেও সুস্বাদু, তারপর এটা অনেক আগের থেকেই এটা বাংলাদেশে পরিচিত। তবে আমাদের এখানে এই পেয়ারা বেশি দিন রাখা যায় না, একটা স্টোর থাকলে পর ওটা রাখা যাইতো, তারপর ওটা একটা কোল্ড স্টোর থাকলে খুব ভালো হতো, তাই তো? স্টোর থাকলে রাখা যাইতো এবং ওটা বেশি দামে বিক্রি করা যেত। কাঁচামাল তো পাকার সাথে সাথে বিক্রি করতে হয়। এই ক্ষেত্রে আপনাদের ব্যবসার আরো সম্প্রসারণ হতো। আচ্ছা, পেয়ারা চাষাবাদের প্রক্রিয়াটা যদি বলতেন আমাদের। প্রক্রিয়াটা এটা আমাদের প্রথম দুটা নিড়ানি দিতে হয়, জঙ্গলটা দেখছেন না? হ্যাঁ, এই জঙ্গলটা নিড়ানি দিতে হবে, এরপর সার এবং মাটি প্রয়োগ করতে হবে। এরপরে আবার 6 মাস পরে আবার জঙ্গল হবে, সেটা আবার সেটে দিতে হবে। এরপরে ফলটা আসবে, এরপরেই তো আষাঢ় শ্রাবণ ভাদ্র পর্যন্ত এই ফলটা পাড়া হবে। এরপর আমড়াটা ওই একই সাথে হয়ে যায় এবং আমড়াটা ওই আশ্বিন কার্তিকের ভিতরে শেষ হয়ে যায়। আশ্বিন কার্তিকের ভিতরে শেষ হয়ে যায়। আচ্ছা, আপনাদের পেয়ারা কোন জাতটা সবচেয়ে বেশি বিখ্যাত? এখানে পেয়ারা তো আগে আমাদের বুড়া বুড়িরা বলছে যে পূর্ণমণ্ডলী পেয়ারা আছে, তারপর লতা পেয়ারা আছে, এরকম কয়েকটা নাম আছে, বুঝলেন? তা পূর্ণমণ্ডলী যে পেয়ারাটা, এটাই খুব ভালো, মানে এটাই খুব ভালো। হ্যাঁ, পূর্ণমণ্ডল সেইটা বিদেশ থেকে এনে এটা আবিষ্কার করছে, সে চারা করে, এই জন্য ওটার নামকরণ করা হয়েছে পূর্ণমণ্ডলী পেয়ারা। গাছ থেকে পেয়ারা পাড়ার পর এটা কতদিন মানে খাওয়ার জন্য উপযুক্ত থাকে? 2 দিন। 2 দিন, মানে এর মধ্যে গাছ থেকে পাড়ার পরপরই আপনি একটা বাজারজাতকরণ করেন, তাই তো? হ্যাঁ, পাকাটা বেশি দিন টেকে না, কাঁচাটা একটু বেশি টেকে, এবং 2 দিনের ভিতরে যদি না খায় তাহলে এর
এটা থাকে না। আর আমরা আমরাটা আপনার 10 দিন রাখা যায়। 10 দিন থাকে, একটু বেশি ভালো থাকে। আপনাদের এই আটঘর কুরিয়ানায় কি বাংলাদেশের নানা প্রান্ত থেকে মানুষ আসে? বিভিন্ন এই পার্কে ধরেন এই যে খালটা দেখা যায় না, ট্রলারে একেবারে পূর্ণ হয়ে যায়, ওঠা যায় না। বিভিন্ন প্রান্ত থেকে লোক আসে এবং এটা দেখে। এই আটঘর কুরিয়ানায় মানে কত আগে থেকে এই পেয়ারা চাষাবাদ শুরু? ধরেন 200 বছর। এসব জায়গায় ছিল জঙ্গল, ছোট ছোট জঙ্গল এবং খালটাল ছিল না, অপরিষ্কার ছিল। এরপর আস্তে 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 এগুলো এখন সুন্দর হয়ে গেছে। আপনিও আপনার পরিবার এই পেয়ারার সাথে কতদিন ধরে জড়িত? এই প্রায় 100 বছর। আপনার জন্মেরও আগে? সে তো আপনার অনেক জন্মেরও আগে। বাবা করছে না, মানে প্রজন্ম থেকে প্রজন্ম এটা চলে আসছে। আমার এই 76 বছর বয়স, আমার বাবা 100 বছরে মারা গেছে, তারও আগে এটা শুরু হয়েছে। বর্ষাকালে যখন এই বাগানগুলো পানির নিচে তলিয়ে যায় তখন এক অসাধারণ দৃশ্যের সৃষ্টি হয়। এই পেয়ারাগুলো শুধু নিছকই কোনো ফল নয়, এটা এখানকার মানুষের বছরের পর বছর ধরে আসা পরিশ্রম ও ভালোবাসার যত্নের ফসল। এই পেয়ারা এখানকার ঐতিহ্যের সাথে সম্মিলিত আছে। এখানে বিগত 10 থেকে 15 বছর মূলত এই পেয়ারা জিনিসটা ভাইরাল হয়েছে এবং মানুষ এখান থেকে আসতেছে, এখান থেকে মানুষের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি হয়েছে। এখানে যে পেয়ারা বাগানটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পেয়ারা বাগান তৈরির মূল কারণ হচ্ছে আপনার এখান থেকে বাইরে থেকে যত পর্যটক আসতেছে, ঘুরতেছে, নিজের হাত থেকে পেয়ারা ছিঁড়তে পারবে। দ্যাটস ওয়াই আমরা পেয়ারা বাগানটা তৈরি করেছি। এটা শুরু হয় মূলত আগস্ট থেকে, দেন 2 থেকে 3 মাস পেয়ারা চলে, দেন এরপরে শুরু হয়েছে আমরা এই দেশে আরো লাভজনক একটি ফসল। কারণ পেয়ারা থেকে মানুষ যে পরিমাণ আয় রোজগার তৈরি হচ্ছে তার থেকে বেশি দেখা যাচ্ছে যে আমরাই বেশি তৈরি হচ্ছে। তার কারণে মূলত পেয়ারা এবং আমরা এই দুইটা জিনিস সম্মিলিতভাবে এখানকার মানুষের জীবিকার মূল উপার্জন। এই ভাসমান বাজারটা ছোট ছোট নৌকায় পেয়ারা সাজিয়ে নিয়ে পেয়ারা বিক্রি করা হয়। এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ এই জিনিসটা দেখার জন্য আসে, কেউ কিনতে আসে, কেউ খেতে আসে। এখানকার রুজি রোজগারের প্রধান মাধ্যমই এখন পেয়ারা আর আমরা। এটা যেমন পেয়ারা ভাসমান বাজার আছে, তেমনি এখানে আমরার ভাসমান বাজার আছে। আটঘর কুরিয়ানার এই পেয়ারা ও আমড়া বাগানগুলো শুধু এই অঞ্চলের মানুষের মধ্যে অর্থনৈতিক সমৃদ্ধি আনে নাই, বরং গড়ে তুলেছে এখানকার মানুষের মধ্যে মানব ও প্রকৃতির এক অপূর্ব মিলন। আমরা আসছে কুমিল্লা জেলা লালমাই থানা থেকে আটঘর কুরিয়ানা। এটা অনেক ভাইরাল একটা জায়গা, পেয়ারা বা আমরা বিখ্যাত আর কি। তো আমরা আসলে অনলাইনে অনেক দেখছি বা নিজে আজকে আসলাম, এসে নিজে হাতে পেয়ারা খাইলাম বা পেয়ারা পারলাম। এটা আসলে এক্সাইটেড বিষয়টা। আপনার চারপাশে পেয়ারা বাগান আছে, আপনার আমরা প্লাস আছে পেঁপে। খুবই ভালো লাগলো আসলে এই জায়গাটা এসে, আসলে মনটা জুড়িয়ে গেল। আমরা আসছি পেয়ারা বাগান দেখতে দর্শনার্থী হিসেবে। আজকে সারাদিনই ঘুরতেছি। এই যে পেয়ারা বাগান দেখছেন, বিস্তীর্ণ যে এলাকা জুড়ে, পুরো আটঘর কুরিয়ানা পুরোটা জুড়েই এই পেয়ারা বাগান, আমড়া বাগান আছে। আজকে সকাল থেকেই ঘুরতেছি নৌকাতে করে। তীব্র গরম ছিল, তারপরেও আল্লাহর রহমতে আমরা ভালোই ঘুরেছি এবং আল্লাহর এই যে সৃষ্টি সবকিছু আমরা সুন্দরভাবে দেখছি, পর্যবেক্ষণ করছি। এবং আমি আমার বন্ধু যারা আছে তারা মিলে আমরা পেয়ারা, পেঁপে এবং কলা সবকিছুরই টেস্ট নিতেছি, খাচ্ছি। আমাদের যেই দেশীয় যত পণ্য আছে, দেশীয় যেগুলো চাষ করা হয়, আমরা বরিশালের আমরা কিন্তু বিখ্যাত। এবং এই যে কুরিয়ানার পেয়ারা বাগান সারা দেশে এক নামে চেনে, কিন্তু ক্রমান্বয়ে আগে যেভাবে এখানে চাষ হতো, যেভাবে ফলনটা হতো, এখন সেটা হচ্ছে না। পরিচর্যা ঠিকভাবেও হচ্ছে না, সেই কারণে। আর এখানে যারা দর্শনার্থী আসে সবাই কিন্তু সচেতন না। তারাও আসে ডালপালা, একটা পেয়ারা পাড়ার জন্য তাদেরকে অনুমতি দেয়, কিন্তু তারা একটা পেয়ারা পাড়তে গিয়ে ডালপালা নষ্ট করে ফেলে এবং একটা গাছের ডাল যদি ভেঙে ফেলে, ওই গাছটা তো পুরোপুরি শেষ হয়ে যায়। এভাবে এখন এখানে যারা আসছে আমরা এবং সচেতন উদ্যতন যারা কর্মকর্তা আছে সবাই মিলে যদি এটার কাজ করি, অগ্রসর হই, তাহলে আশা করা যায় এটার ভালো একটা দিক আসবে আর কি। পানির উপর থেকে পেয়ারা তোলা আর এই পেয়ারা পুরো বাংলাদেশে পৌঁছে দেওয়া, এই পুরো প্রক্রিয়াটা এক অসাধারণ দৃশ্য। এ যেন প্রকৃতি ও মানুষের মাঝে এক নীরব চুক্তি। প্রকৃতি পেয়ারা দেয় আর মানুষটা স্বাগত জানায় পরিশ্রম ও ভালোবাসার মাধ্যমে।
এই পেয়ারা ও আমরার যে ভাসমান বাজার, এখানে কি আপনি প্রায় কিনতে আসেন? হ্যাঁ, পাইকারি। পাইকারি কিনেন এখান থেকে? কিনে সেটা কোন বাজারে আপনি নিয়ে যান? এটা আপনার ঢাকা, চিটাগাং, চট্টগ্রাম। ও, আপনি ঢাকা, চট্টগ্রাম এইসব বিভাগে হচ্ছে এগুলো সরবরাহ করে থাকেন? সরবরাহ। এই পেশার সাথে আপনি কতদিন ধরে জড়িত? প্রায় 30 বছর। সে তো অনেক বছর, হ্যাঁ। প্রায় 3 যুগের কাছাকাছি। এই বাজারটা হাটটা বসে কোন সময়? জ্যৈষ্ঠ মাস হইতেই শুরু হয়। আর হাটের যে বেচা কেনা, এটা শুরু হয় কি সকাল থেকে না বিকাল থেকে? বিকালেও সকালেও। সকাল থেকে বিকাল অবধি চলে। বিকাল। এখানে যে ভাসমান বাজারে যে আপনি আসেন এবং এই পণ্যগুলো নেন সরাসরি, এটার বাজারজাত প্রক্রিয়া থেকে শুরু করে পুরো প্রক্রিয়াটা যদি আমাদেরকে জানাতেন। গাছের মাথায় কিনি আর কি, তারপর লোকজন দিয়ে পাড়াইয়া আপনার প্যাকেট করিয়া মন হিসাব বিক্রিও করি বাজারে, অন্যান্য জায়গায় পাড়াই। এই স্থানটা একটা পেয়ারা স্পট এবং আমরা পেয়ারার জন্য বিখ্যাত এলাকা। বিগত দিনে আমাদের আমরা এখানে এতটা ছিল না, পেয়ারাই ছিল বেশি। তবে পেয়ারাটা থেকে আমরা আগে অনেকটা লাভবান হতাম, কিন্তু বর্তমানে আমাদের যে খরচ পড়তেছে থাই পেয়ারা, কাজী পেয়ারা হবার জন্য আমাদের পেয়ারাটার উপর একটু চাপ আসতেছে, এবং এই চাপের জন্যই আমরা পেয়ারার প্রতি আগ্রহ হারাচ্ছি, এবং সেটা আমরার প্রতি আমাদের আগ্রহটা বেড়ে যাচ্ছে। বেড়ে যাওয়ার কারণটা হচ্ছে আমরা যারা চাষি আছে এখানে, তারা পেয়ারা থেকে লাভবান হচ্ছি না, কারণ যে পরিমাণ টাকা আমাদের খরচ হচ্ছে সেই পরিমাণ টাকা আমাদের পেয়ারা বাগান থেকে আসছে না। সেই মানদাতা আমল থেকেই যেভাবে আমরা চাষাবাদ করতেছি, কৃষি গবেষণা থেকে বা কৃষি অফিস থেকে সেই রকম কোনো কিছুই আমরা সাহায্য সহযোগিতা তাদের কোনো কিছুই পাচ্ছি না। যে এই রোগ লাগার কারণ কি, এগুলো পাচ্ছি না। এই জন্যই আমরা ঝুঁকে যাচ্ছি যে আমরাটা পেয়ারার চেয়ে আমরা লাভবান হচ্ছি, এবং আমাদের এলাকায় আগে শুধু পেয়ারাই ছিল, এখন আমরা পেয়ারা বাগানের মধ্যেই আমরা চাষ করছি, এবং আমরা আবার আলাদাভাবেও চাষ করছি। এবং আমরা যারা চাষি, এইভাবে চলতে থাকলে আস্তে আস্তে আগামী হয়তো 10-20 বছরের মধ্যে পেয়ারা এখান থেকে হারিয়ে যাবে। আমরার দিকেই মানুষ ঝুঁকে যাবে। আমি চাচ্ছি যেটা বাংলাদেশের সরকার কৃষি গবেষণা ইনস্টিটিউট, যাতে আমাদের এই পেয়ারাটা, এই দেশীয় ফল যেটা পেয়ারাটা, এটা যাতে আমরা ধরে রাখতে পারি, এটাকে যদি আমরা বিদেশে আমরা রপ্তানি করতে পারি, এবং বাংলাদেশ সরকার যদি একটি জেলির কারখানা করে, কোল্ড স্টোরেজ করে, তাহলে পেয়ারার দিকে আমরা আরও দ্রুত অগ্রসর হতে পারি, এবং পেয়ারাটা একটা লাভবান ফসল হিসাবে আমরা এটা ধরে নিতে পারি। আমরার দিকে আমরা এতটা তাহলে ঝুঁকে যাব না আমরা চাষিরা। আমাদের এলাকাটা এখন বেশি চেনাই হচ্ছে পেয়ারা আমরার বাগান হিসাবেই, এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এবং বিদেশিরাও এই পেয়ারা বাগান দেখার জন্য এখানে আসে। এখানেই আমরা পেয়ারা বাগানের মধ্যেই আমরা একটা পার্ক করেছি বাগান দেখার জন্য। পেয়ারা এরা বাগানে এসে পেয়ারা ছিঁড়ে খাবে, গাছ থেকে ছিঁড়ে খাবে। এবং এখানে আসতে হলে আমাদের এখানে যোগাযোগ ব্যবস্থা খুব একটা ভালো নেই, রাস্তাঘাটও খুব একটা ভালো নেই, ব্রিজের অবস্থা ভালো না। মানুষের আসতে হয় সেই নৌকা যোগে বা ট্রলার যোগে, যে ইঞ্জিন চালিত বোটে আসতে হয়। সুতরাং রাস্তাঘাট যদি একটু ভালো হয়, ব্রিজগুলো যদি একটু ভালো হয়, আরও পর্যটক এখানে আসবে, এবং আমাদের এলাকাটা তথা বাংলাদেশ তথা বিশ্ব এলাকাকে চিনবে। শত প্রতিকূলতার মাঝে এই পেয়ারা ও আমরার বাগান তার ঐতিহ্যকে ধরে রেখেছে, যা এই ঐতিহ্যের এক জীবন্ত উদাহরণ, যা গ্রাম বাংলার সৌন্দর্যকে বিকশিত করে। বর্ষার অঝোর ধারায় যখন পুরো বাংলাদেশ প্লাবিত হয়, তখন স্বরূপকাঠি যেন এক অপরূপ সাজে সেজে ওঠে। এই যে চারিদিকে বাগানের সবুজের সমারোহ আর নদীর নীল এক অপূর্ব জলরং সৃষ্টি করে, যা কেবল চোখে জোড়ায় না, মনকেও দেয় এক অন্যরকম প্রশান্তি। আমরা গাছ থেকে আমরা কিনি, গাছ থেকে কিনি আবার নিজেরা পাড়িয়া এই ব্যাপারীদের বিক্রি করি। আপনি কি এই এলাকার? হ্যাঁ, আমাদের বাড়ি এলাকায়। আপনি এই ব্যবসার সাথে কতদিন ধরে আছেন? এই 5-7 বছর। 5-7 বছর। তারপরে আগে তো আমাদের নিজেদের ছেলে নিজেদের তো পাড়টা, এখন আবার কিনে বেশি।
আচ্ছা, এই যে এত মানে সবুজের সংগ্রহ দেখছি, মানে আমরা ছোট বড় বিভিন্ন, হ্যাঁ, মানে বিভিন্ন এগুলো colour। কই যাবে এখান থেকে? এখান থেকে ঢাকা যাবে, ঢাকা যাবে সরাসরি? সরাসরি গাড়িতে ঢাকা যাবে। এখান দিয়ে বস্তা লোড হবে, তারপর ট্রাকে গিয়ে ঢাকা যাবে। এটা কতদিন আগে পেরেছেন? এটাই আজকের ভোরবেলা পাড়া। মানে এখনো বেশ টাটকা আছে, এই জন্য মনে হচ্ছে। হ্যাঁ, একদম টাটকা। এটা কতদিন ভালো থাকবে? 1 সপ্তাহ। আচ্ছা, এই মানে পেয়ারা আর আমরা এটাকে একসাথে চাষ হয়? হ্যাঁ, একই কান্দিতে। আচ্ছা, বাংলাদেশে মোটামুটি প্রায় সব জায়গায় তো মানে আমরা পেয়ারা চাষ হয়, আমরা কিন্তু এই পেয়ারা। বরিশালের তারপরে আমরা বরিশালের কেন বিভাগে এত একটু বেশি। বিখ্যাত? মাটির উর্বরতা শক্তি বেশি, এই জন্য আমরা একটু ভালো ফসল হয়। ও মাটির উর্বরতা শক্তি বেশি হ্যাঁ। দেখে মানে এটা আমরা জন্য খুব উপযোগী। বুঝি, হ্যাঁ। তো কত মাস লাগে আমরার ফলনটা একদম ঠিক মতো হতে? ঠিকমতো হচ্ছে ধরেন 4 মাস 5 মাস লাগে। 4 থেকে 5 মাসের মতো লাগে। হ্যাঁ। পেয়ারা আর আমরার মতো কোনটা বেশি লাভজনক? এখন বর্তমানে আমরাটাই লাভ বেশি। আচ্ছা, এই আমরা কি কোনো কোল্ড স্টোরেজ বা কোথাও কি সংরক্ষণ করেন? না না না, এটা কোনো না, শুধু এই গাছ থেকে পেরে সরাসরি চলে যায়। মানে এটা কি শুধু ঢাকায় যায় না বাংলাদেশের সারা মানে নানা বাংলাদেশের প্রান্তে যায়? সমস্ত জায়গায় যায় কম বেশি, ঢাকা, সিলেট, চট্টগ্রামে বিভিন্ন জায়গায় যায়। দেশের নানা প্রান্ত থেকে মানুষ কি আপনার এখানে আসে? আসে, ঘুরতে আসে, দেখতে আসে, খাইতে আসে। আচ্ছা, আমরার বাগানগুলো মানে কতদিন আগে থেকে আপনারা বুক করেন? এগুলো ধরেন 2 মাস আগে থেকে, 2 মাস 3 মাস, কেউ 1 বছর আগেও কিনে অগ্রিম কিনে রাখে হ্যাঁ, আগে, অগ্রিম 1 মাস চুক্তি করে রাখে। হ্যাঁ, যে আমি 2 বছরের ফল খাবো বা 3 বছরের খাবো বা 5 বছরের খাবো, এভাবেও কিনে অনেকে। আচ্ছা, আমরা যারা মানে দূর দূরান্ত থেকে এখানে আসবো, আমরা যদি ধরেন আমরা যারা রিটেইলার মানে এটা খেতে চাই, তখন কি করব? তখন তো মালিকের বলতে হবে, নাইলে কিনে খাইতে হবে। তো আমরা তো মানে খুচরো মানে ক্রেতা, তো আমাদের কাছে তো এত বেশি তো বিক্রি করবে না। না, আপনার খুচরা যে পাড়িয়ে যারা বেছে তাদের কাছ থেকে কিনে খাবেন। আপনাদের এই আমরা কি মানে কোনো জাত আছে যে এই নাম ওই নাম না, এরকম কিছু? আমরা একই নাম, হয়তো জায়গা গুণে মানে পরিচয় যাবে না, একটু ভালো মন্দ হয়। তো কোন জাতের আমরা সবচেয়ে বেশি ভালো? আমরা তো একটু বড় জাতেরটা ভালো হয়, এটা ওজনে বেশি, দেখতে ভালো, চাহে কাস্টমারের চায় ভালো। এটা কি একটু মিষ্টি টাইপের বেশি হয়? হ্যাঁ, একটু মিষ্টিও ভালো হয়, সাইজে বড়, একটু মিষ্টি খাইতেও ভালো হয়। এটা কি পাকাটা? পাকাটা তো খুবই ভালো। পাকাটা খুবই ভালো। হ্যাঁ, তারপর কাঁচাটাও ভালো, কিন্তু পাকাটা হচ্ছে খুবই ভালো। পাকাটা তো নরম হয়। কোনটা ভালো কোনটা খারাপ এটা মানে আপনি যদি আমাকে রেকমেন্ড করেন যে কোনটা ভালো কোনটা, মানে বোঝার কোনো উপায় আছে? যেমন এটা দেখছে দাগ বেশি, এটা দাগ এইটাই কম। খুবই ভালো। এই যে এইটা? হ্যাঁ, এই একটাই। এটা কি সাইজের জন্য ভালো? সাইজে বলছেন? ভালো, কালার ভালো। ও হ্যাঁ, কালারও বেশ ভালো। হ্যাঁ। তো এটার সবচেয়ে উপযোগী মৌসুম কোনটা? উপযোগী মৌসুম এখনই, যেমন ভাদ্র মাস, আশ্বিন মাস, এই 2টি মাসই সবচেয়ে উপযোগী মৌসুম। আচ্ছা, এটা যদি কোল্ড স্টোরেজে রাখা হয় তাহলে কি আপনাদের জন্য একটু সুবিধা হবে? একটু সুবিধা হবে। কি সুবিধা কোল্ড হবে স্টোরে এটা রাখতে হলে তো আমাদের 2 দিন রাইখে বেচা যায়, একটু চাহিদা একটু ভালোভাবে যারা বিক্রি করবে তারা একটু ভালো হয়। মালটা আজকে ব্যস্ত হলাম না, আজকে রাইখে দিলাম, কালকে বিক্রি করলাম। এই পেশায় মূলত কারা আসে? মানে এটা কি শুধু অঞ্চল ভিত্তিক এই আমরা? হ্যাঁ, অঞ্চল ভিত্তিক। তারপর বাইরেটা আসে, যেমন ওই নদীর উপর, ইন্ডিয়ার উপর দিয়েও আসে, তারা কিংবা বাগান কেনে, কিংবা তারা বিক্রি করে। চাষ মূলত এই অঞ্চলের চাষ লোকজনই হয়েছে করতে। এই অঞ্চলের উপরেই করে, তারা তো খালি ফল কেনে। আচ্ছা, এই অঞ্চলের মানুষের প্রধান জীবিকা কি আমরা আর পেয়ারার ব্যবসা? আমরা পেয়ারাই, এটা মূল। এই বরিশালে আমরা তো বাংলাদেশ জুড়ে খুবই পরিচিত, খুবই সুপরিচিত, কিন্তু এখন তো এটা বিশ্ব জুড়ে পরিচিতি লাভ করেছে জিআই পণ্য হওয়ার পর থেকে। তো এর ফলে কি আপনাদের মানে প্রচার প্রসার আরো বেড়েছে মনে করছেন? হ্যাঁ, একটু বাড়ছে, আরো বেড়েছে। তারপর একটু কোল্ড স্টোরেজে আরো ভালো হবে আমাদের। বরিশালে আমরা শুধু একটি ফল নয়, এটি দক্ষিণাঞ্চলের ইতিহাস, সংস্কৃতি ও কৃষিভিত্তিক অর্থনীতির এক বিশেষ অবিচ্ছেদ্য অংশ। বিশেষ পুষ্টিগুণ, স্বাদ ও বহুমুখী ব্যবহারের কারণে আমরা পুরো দেশে বেশ জনপ্রিয়তা লাভ করেছি। আচ্ছা, এই যে আপনার এখানে এত প্যাকেটজাত আমরা দেখতে পাচ্ছি, মানে এগুলো কোথায় যাবে? মানে এখানে বাগানালারা তারা পেরে আমাদের কাছে এখানে নিয়ে আসে পায়রা ট্রলারে, নৌকায়, এবং এখান থেকে আমরা ক্রয় করি। ক্রয় করে আমরা এই আড়ত ঘরে উঠাই। উঠানোর পর এটা আমরা প্যাকেটজাত করি। প্যাকেটজাত করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এটা আমরা গাড়ির যোগে পাঠিয়ে দিই। আমরা যে এখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটাকে একটা আড়ত? এটা হচ্ছে আমরার আড়ত, মানে আমরার আড়ত। সবাই গাছ থেকে ভেঙে তারা নিয়ে আসে, এখান থেকে আমরা কিনি। এই খালের পাড়ে নৌকা বিরায়, ট্রলার বিরায়, ওখান থেকে আমরা দাম বলি। দাম পড়ার পরে যার পছন্দ হয় আমাদেরকে দেয়, আমরা দেওয়ার পরে
উঠাইয়ে মাপিয়া আমরা প্যাকেটজাত করি। এখন এইটা যে প্যাকেট করছি, কোন জিনিসটা প্যাকেট করছি সেটা আমরা সামনে গেলে একটু দেখতে পারবো যে আমাদের নৌকা ট্রলার এখনই এসে পড়েছে, এই যে ভাসমান নৌকাগুলো এসে পড়েছে। এগুলোই আমরা ক্রয় করি। ক্রয় করার পর আমরা তারা উঠে দেয়, উঠে দেওয়ার পর আমরা বস্তাজাত করি। এই দেখেন এই ট্রলারে এই নৌকা ট্রলার আসছে, এরা কিন্তু এগুলো নিয়ে আসছে গাছ থেকে ভেঙে, ওপারে যে গাছ দেখা যায় ওই গাছ থেকে লোকে ভেঙে এবার নিয়ে আসছে। এইগুলো হলো গাছ থেকে ভাঙে, যারা গাছ কেনে, হ্যাঁ তারা গাছ কেনে ভেঙে লোকের মাধ্যমে ভাঙ্গা এখানে নিয়ে আসে ভাসমান বাজারে। এবং এখানে ভাসমান বাজারে আনার পর আমাদের এই আড়ত আছে, কিন্তু এগুলো ঘরগুলো বলা হয় আড়ত, মানে এক একজনের এক একটা আড়ত মজুত করে যারা ক্রয় করে। আমরা এখানে দাম বলি, তারা এসে আমাদের কাছে বিক্রি করার জন্য একটা স্থিতিশীল মূল্য চায়। আমরা দামটা বলার পর তাদের যদি বুঝ হয়, আমাদের যদি বুঝ হয়, তাহলে ক্রয় বিক্রয় হয়ে যায়। হয়ে যাওয়ার পর এটা আমাদের যে যে ঘরে কেনে সেই ঘরে উঠানো হয়, মাপা হয়, মাপার পর বস্তা ভরা হয়। এই যে বস্তাগুলো দেখেন, বিভিন্ন জাতের যে বস্তাগুলো দেখেন, এগুলো ভরা হয়। ভরার পর এগুলো প্যাকেটজাত করা হয়। প্যাকেটজাত করার পরে আমরা এখানে গাড়ির মাধ্যমে চট্টগ্রাম, ফেনী, সিলেট, ঢাকা, তারপর হলো শ্যামবাজার, কারণ বাজার, মিরপুর, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা সাপ্লাই দিয়ে থাকি। এই বরিশাল তো আমরার জন্য বিশেষ খ্যাতি লাভ করেছে এবং এটা কিন্তু জিআই পণ্যও বটে। এর ফলে কি আপনাদের প্রচার প্রসার কিছু মানে হয়েছে আরো বেশি? এই বাংলাদেশের ভিতর এই আদমকাঠি জায়গাটা আমরার জন্য বিখ্যাত। আদমকাঠি জায়গায় আমরার জন্য বিখ্যাত, বেঙ্গলি মানে এই এলাকাটাই আমরার জন্য বিখ্যাত। মানে এই আমরাটা এতটাই সুস্বাদু যে সমস্ত ফলকে পিছনে ফেলে আমরা দিন দিন উপরের দিকে উঠে যাচ্ছে। এটি কিন্তু পেয়ারার চেয়ে বেশি জনপ্রিয়, কারণ এখন মানুষ চাষিরা পেয়ারা গাছ কেটে আপনার আমরা চাষ করতেছে। এটার মূল কারণ, এর মূল কারণ হচ্ছে এক মণ পেয়ারা 400 থেকে 500 টাকা, আর এক মণ আমরা 1400 থেকে 1500, 1200, অনেক সময় 2000 টাকাও হয়। খরচ কম, লাভ বেশি। এবং এটা সহজে পচনশীল না, এটা 2-3 দিন 4 দিন মজুত করে রাখা যায়, কিন্তু পেয়ারাটা একদিনই শেষ। পারছে কি ওটা ওই দিনেই বিক্রি করতে হবে। আচ্ছা, এইটার মানে চাষাবাদের প্রক্রিয়াটা যদি আমাদেরকে জানান। এটা চাষাবাদের প্রক্রিয়া কি, এটা তো আইল থাকে, আইলে এটা চারা লাগানো, রোপণ করা হয়। এরপর এটাকে যত্নশীল করে আস্তে 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 বড় হয়। বড় হবার 3-4 বছর পরে আমরা ধরে, এরপর 15 বছর, 16 বছর, 20 বছর থাকে গাছটা, ফল দেয়। আচ্ছা, আমরার মানে এই যে আমরার ব্যবসা বা পেয়ারা ব্যবসার সাথে জড়িত, এটা আপনি আসলেন কিভাবে? এটা কি শুধু এই অঞ্চলের মানুষজনই করে এমন কিছু? এটা এই অঞ্চলের মানুষজনই করে সাধারণত। এটা মানে আমরা দেখতে দেখতে, ছোটবেলা থেকে দেখতে দেখতে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাইয়া এটার প্রতি আসক্ত হয়ে গেছি। আসক্ত হয়ে যাওয়ার পর এটার ব্যবসা আমরা শুরু করে দিই। প্রিয় দর্শক, এবার বিদায় নেওয়ার পালা পেয়ারা ও আমরার স্বর্গরাজ্য থেকে। আবারও দেখা হবে বাংলাদেশের কোনো ঐতিহ্যবাহী শহরে ঐতিহ্যের গল্প নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।